সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ উপকূল জুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপে গড়ে ওঠা এই বন তার অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, বিচিত্র প্রাণী বৈচিত্র্য ও রহস্যময় পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবন বন্য প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সাঁতারে দক্ষ বাঘ এখানেই পাওয়া যায়। ভারতের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা প্রায় 100-র মতো। এছাড়া এখানে পাওয়া যায় চিতল হরিণ, মেছো বাঘ, লোনা জলের কুমির এবং গাঙ্গেয় ডলফিন। এছাড়া আছে বন্য শুয়োর, বনরুই, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি যেমন বক, মাছরাঙা, ঈগল, পানকৌড়ি, ময়ূর ইত্যাদি। সুন্দরী গাছ নামে এক ধরনের ম্যানগ্রোভের প্রচুর উপস্থিতির কারণে এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এছাড়াও এর অপরূপ সৌন্দর্যও নামের পিছনে একটি বড় কারণ। অসীম নদী, খাঁড়ির জাল, নোনা বাতাসের গন্ধ আর ম্যানগ্রোভ বনের নিস্তব্ধ রহস্য, এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। আর আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই সুন্দরবনের গভীরে, বাঘ, ডলফিন, কুমির আর অফুরন্ত প্রকৃতির খোঁজে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা শিয়ালদা রেল স্টেশন থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ক্যানিং পৌঁছেছিলাম প্রায় সকাল 9টায়। আমরা 2 রাত্রি 3 দিনের সুন্দর ভ্রমণ ট্যুর করেছিলাম আমাদের বহুদিনের পরিচিত কল্পতরু ট্রাভেলার্সের সঙ্গে। 3 দিনের এই ট্যুরের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল জনপ্রতি 3000 টাকা। এর মধ্যেই খাওয়া, 2 রাত্রি এসি হোটেলে থাকা, লঞ্চে ঘোরা সব কিছুই ইনক্লুডেড। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছানো মাত্রই কল্পতরু ট্রাভেলার্সের লোকজন আমাদেরকে রিসিভ করে নিল। ক্যানিংয়ে আমাদেরকে রিসিভ করার পরেই সঙ্গে সঙ্গে একটি অটোতে তুলে দেয়। ক্যানিং থেকে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট অটোতে জার্নি করে চলে আসি সোনাখালি ঘাটে। প্রথম দিন সোনাখালি থেকে হোগলা নদী, গোমতী নদী, করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছালাম গোসাবা হ্যামিল্টন বাংলো এবং বেগুন বাংলো। গোসাবা দেখে দুর্গাদুয়ানি নদী, পিচখালি, গোমরা নদী হয়ে পৌঁছালাম পাখিরালয়ে। দ্বিতীয় দিন আমরা জঙ্গলের কোর এরিয়া দিয়ে ভ্রমণ করি। পীরখালি, গাছখালি, দেওল ভরানি এবং পঞ্চমুখানি দেখার পর আমরা আবার পৌঁছাই সেই পাখিরালয়ে। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের 3য় দিন। এই 3য় দিনে আমরা লঞ্চে এক্ষুনি উঠবো। এই হোটেল চেক আউট করে দিয়ে আমরা যাব আমাদের যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছিলাম, সেটার নাম হচ্ছে কল্পতরু ট্রাভেলার্স। খুব সুন্দর 2 দিন ঘুরিয়েছে এবং খাওয়া দাওয়া দারুণ করে খাইয়েছে আমাদেরকে এবং রুমও দিয়েছে যথেষ্ট ভালো। এই যে এসি রুম নিয়েছিলাম, যে খুব সুন্দর এসি রুম, ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই দেখতেই পাচ্ছেন রুমটা এখনো অগোছালা হয়ে রয়েছে, তার কারণ চেক আউটের সময় রুম তো আর গোছানো অবস্থায় থাকে না। তো ঠিকঠাক সমস্ত কিছু। বাথরুমটা একটু দেখাচ্ছি, বাথরুমটা দেখুন, বাথরুম ঠিকঠাক আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, সব ঠিকঠাক। তো এই কল্পতরু ট্রাভেলার্সের ফোন নম্বর আমি দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। তো দারুণ ঠিকঠাক ব্যবস্থা করেছে এবং ঘুরিয়েছেও খুব সুন্দর, খাওয়া দাওয়াও ঠিক করেছে, হোটেলও ঠিক দিয়েছে। আপনারা এই কল্পতরু ট্রাভেলার্স এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আসতে পারেন। এটুকু শিওর আপনাদেরকে মন জয় করবে। দীঘাট থেকে আমরা 3 নম্বর দিনে এরপরে আমরা যাব সজনাখালি। সজনাখালি 2য় দিনে ছিল, কিন্তু সেটা দেরি হয়ে যাওয়ার জন্য দেখা হয়নি। আজকে 3য় দিনে সজনাখালি দেখবো, তার সঙ্গে আজকে আমরা ক্যানিংয়ে ফিরে যাব, অর্থাৎ সোনাখালি যে তারপর ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে যাব।
চলে এলাম আমরা সজনেখালি টাইগার রিজার্ভ ক্যাম্পেতে। সেইখান থেকে আমি দেখবো সজনেখালি যে টাইগার রিজার্ভের কি কি দেখা যায় আপনাদেরকে দেখাবো। এখানে জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, কারণ ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় দেখি। সবচেয়ে উপরে উঠে গেলাম, এখান থেকে জঙ্গলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখাচ্ছি। এখান থেকে জঙ্গলের সৌন্দর্য কিন্তু অপূর্ব দেখাচ্ছে। এই সুন্দরবনের নামকরণের পিছনে আছে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছটাকে আমি দেখাচ্ছি। তেমন কিচ্ছু নেই, কিছু জিনিস আছে, ওই কিছু কচ্ছপ টচ্ছপ দেখলাম, ওয়াচ টাওয়ার থেকে জঙ্গল দেখলাম, এই কিছু। এরপরে আমরা চলে এলাম আবার ফেরিঘাটে। এই ফেরিঘাটে দেখুন, এইখানে এই যে ম্যানগ্রোভ অরণ্য, এখানে পরিবেশটা দেখুন কত।
চলে এলাম আমরা লোকনাথ মন্দির দর্শনে। আগে যখন সুন্দরবন এসেছিলাম তখন কিন্তু এই লোকনাথ মন্দির এই সুন্দরবন ভ্রমণের অন্তর্গত ছিল না, এখন হয়েছে। চলুন লোকনাথ মন্দিরটা দেখে আসি। আজ সুন্দরবন ভ্রমণের শেষ দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলিশ উৎসব চলছে। এই ইলিশ উৎসবের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে আমরা কোনোদিন বাড়িতে খাইনি ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ বিরিয়ানি আছে, ইলিশ বিরিয়ানিতে দেখুন কি দিয়েছে। ইলিশ বিরিয়ানি, একটা আলু আছে, এই যে ইলিশ এক পিস আছে, চিকেন আছে, চিকেনটা তো আলাদা দিয়েছে, চিকেন কষা, আর একটা হচ্ছে ডিমের ইয়ে আছে, কারি আছে, ডিমের কারি এখানে শুনে আছে, আর স্যালাড দিয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া, কিন্তু দারুণ খাইয়েছে। সারা তিনটে দিন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ করে খাইয়েছে। দেখাচ্ছি চিকেন এই ভাই আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, দারুণ খাইছে। তিনটে দিন দারুণ খাইছে। কি নাম ভাই? শুভ দাদা, শুভ। শুভ শুভ দারুণ খাইছে। এই যে বড় বড় চিকেন কেমন হয়েছে? তোমার কথাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ইলিশ উৎসবে এসে আমরা শেষকালে এইটি শখটাই থাকে কেন, লঞ্চটা চালাচ্ছি। দেখুন এই লঞ্চটার হচ্ছে, এটা হচ্ছে স্টিয়ারিং। আমরা যে গাড়ির যে স্টিয়ারিং বলি সেরকম স্টিয়ারিং। আর এইদিকে গেলে এইদিকে যদি ঘোরাতে হয়, এদিকে যদি ঘোরাই তাহলে এইদিকে লঞ্চটা যাবে, আর এদিকে ঘোরালে লঞ্চটা এইদিকে যাবে। তো চালাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই ছিল আমাদের 2025-এর সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। যদি এই ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।